রাসায়নিক দ্রব্য ছিটিয়ে বাষ্পীভবন কমিয়ে ঘূর্ণিঝড়ের মাত্রা নিয়ন্ত্রণ করার চিন্তাভাবনা করা হয়। কি ছিটিয়ে? রাসায়নিক দ্রব্য ছিটিয়ে বাষ্পীভবন কমিয়ে। বাষ্পীভবন বলতে পানি বাষ্প হয়ে যখন উড়ে যায় সেটা বাষ্পীভবন। ঘূর্ণিঝড়ের মাত্রা নিয়ন্ত্রণ করার চিন্তাভাবনা করা হয়। তবে প্রকৃতির সাথে যুদ্ধ করা কখনোই বাস্তবভিত্তিক নয়। তাহলে কি করা যেতে পারে? আমাদের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস প্রক্রিয়া জোরদার করে মানুষের প্রাণ বাঁচানোর এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাছাড়া এই প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করা আমাদের একেবারে অসম্ভব, ইম্পসিবল হয়ে যায়। সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের আরেকটি মারাত্মক দিক হলো জলোচ্ছ্বাস। সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের আরেকটি মারাত্মক দিক হলো জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস হয়। জলোচ্ছ্বাসটা হয় কখন? সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের মারাত্মক দিক ওইটায়। সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের মারাত্মক দিক কোনটা? জলোচ্ছ্বাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় উঁচু করে মজবুত আশ্রয়কেন্দ্র তৈরি করতে হবে। ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় উঁচু করে মজবুত আশ্রয়কেন্দ্র তৈরি করতে হবে। ঘূর্ণিঝড়ের সময় নিচু এলাকায় বসবাস করা মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে ঘূর্ণিঝড়ের সময়। জলোচ্ছ্বাস ঠেকানোর জন্য উপকূলীয় এলাকায় বাঁধ তৈরি করা যেতে পারে। আচ্ছা, জলোচ্ছ্বাস ঠেকানোর জন্য উপকূলীয় এলাকায় কি তৈরি করা যেতে পারে? বাঁধ। বাঁধ তৈরি করা যেতে পারে। সাথে সাথে সেখানে প্রচুর গাছপালা লাগিয়ে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। গাছপালা লাগাতে হবে প্রচুর পরিমাণে। আমি এইগুলো স্লো মোশনে বা আস্তে আস্তে পড়ার উদ্দেশ্য হচ্ছে প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করছি আমি, যেমন তোমাদের অবশ্যই প্রতিটা লাইন কি বোঝাতে চেয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য মানে ঘূর্ণিঝড়ের বিরোধিতা করার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। তাহলে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য কি নিতে হবে? পূর্ব প্রস্তুতি, মানে আগের থেকে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ত্রাণ বলতে যে কোনো খাবার দাবার বা যে কোনো জিনিস প্রাকৃতিক দুর্যোগের সময় তাদেরকে দান করা হয় সেটা। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে এবং বাংলাদেশের রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে ইতিমধ্যে সাইক্লোন প্রস্তুতি কার্যক্রম চালু আছে। বাংলাদেশের রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে ইতিমধ্যে সাইক্লোন প্রস্তুতি কার্যক্রম চালু আছে। এর আওতায় প্রায় ৩২,০০০ স্বেচ্ছাসেবী উপকূলীয় এলাকায় জনসচেতনতা বৃদ্ধি সহ অন্যান্য কাজ করে যাচ্ছে। এর আওতায় প্রায় ৩২,০০০ স্বেচ্ছাসেবী। এর আওতায় রেড ক্রিসেন্টের আওতায় কত রয়েছে? ৩২,০০০ স্বেচ্ছাসেবী। উপকূলীয় এলাকায় জনসচেতনতা বৃদ্ধি সহ অন্যান্য কাজ করে যাচ্ছে। ২০১৭ সালে সাইক্লোন কত সালে? ২০১৭ সালে সাইক্লোন মোরা বাংলাদেশে আঘাত করেছিল। তাহলে ২০১৭ সালে কি সাইক্লোন হয়েছিল? মোরা। তাহলে মোরা সাইক্লোন কোথায় আঘাত এনেছিল? বাংলাদেশকে। তাহলে মোরা সাইক্লোন বাংলাদেশে আঘাত করেছিল কত সালে? ২০১৭ সালে। তাহলে পড়ার নিয়মটা দেখো, কত সালে সাইক্লোন মোরা বাংলাদেশে আঘাত করেছিল? ২০১৭ সালে। একটা প্রশ্ন, ২০১৭ সালে কি সাইক্লোন বাংলাদেশকে আঘাত করেছিল? মোরা সাইক্লোন। দুইটা প্রশ্ন। আবার দেখো, ২০১৭ সালে সাইক্লোন মোরা কোন দেশকে আঘাত করেছিল? বাংলাদেশকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কয়ভাবে প্রশ্ন করতে হবে? এভাবে ঘুরে ফিরি। সময় মতো যথাযথ ব্যবস্থা নেওয়া তখন মাত্র ৭ জনের প্রাণহানি ঘটেছিল। সময় মতো ব্যবস্থা নিয়েছিল, এই জন্য টোটাল মানুষ মারা গিয়েছিল ৭ জন। আমাদের অতি পরিচিত একটি প্রাকৃতিক দুর্যোগ হলো কালবৈশাখী। আমাদের বাংলাদেশে অতি প্রাকৃতিক দুর্যোগ এলাকা হলো বা দুর্যোগ প্রবণ এলাকা হলো কালবৈশাখী। সাধারণত এপ্রিল থেকে মে মাসের ভেতর আমাদের দেশে কালবৈশাখী ঝড় হয়। আচ্ছা, কালবৈশাখী ঝড় হয় কত মাসে, কোন মাসের ভিতর? এপ্রিল থেকে মে মাসের ভিতরেই।
আমাদের দেশে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রেখো। তাহলে বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় কোন মাসে? এপ্রিল থেকে মে মাসে। দেখে রাখবা। সাধারণত ঈশান কোণে নর্থ মেঘ জমা হয়ে কিছুক্ষণের মাঝে আকাশে মেঘ ঢেকে গিয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়। সাধারণত ঈশান কোণে, কি কোণে? ঈশান কোণে ঈশান কোণে বা নর্থ মেঘ জমা হয়ে কিছুক্ষণের মাঝে আকাশে মেঘ ঢেকে গিয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়। এই ঝড়ে বাতাসের বেগ ঘন্টায় ৫৫ থেকে ৮০ কিলোমিটার মতো হতে পারে। এই কালবৈশাখী ঝড়ে বাতাসের বেগ কত কিলোমিটার পর্যন্ত হতে পারে? ৫৫ থেকে ৮০ কিলোমিটার, ৫৫ থেকে ৮০ কিলোমিটার মতো হতে পারে। ঝড়ের বেগ ঘন্টায় ১০০ কিলোমিটার বেশি হলে এটাকে টর্নেডো বলা হয়। কালবৈশাখী ঝড়ে যখনই ১০০ কিলোমিটারের বেশি যখন গতিবেগ শুরু হয়ে যায় সেটাকে আমরা কি বলে থাকি? টর্নেডো বলে থাকি। কি বলে থাকি? টর্নেডো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টর্নেডো বলা হয়ে থাকে। বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া সহ বিশ্বের অনেক দেশে টর্নেডো আঘাত হানে। বাংলাদেশ ছাড়া আমেরিকাতে, অস্ট্রেলিয়া, রাশিয়া সহ বিশ্বের অনেক দেশে টর্নেডো আঘাত এনে থাকে। টর্নেডোর সবচেয়ে ক্ষতির দিক হচ্ছে এটি হঠাৎ করে অল্প সময়ের মধ্যে প্রচণ্ড ধ্বংসযজ্ঞ করে ফেলতে পারে। টর্নেডোর সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে এটা হঠাৎ করে অল্প সময়ের মধ্যে প্রচণ্ড ধ্বংসযজ্ঞ করে ফেলতে পারে। কোনটা? সেটা হচ্ছে টর্নেডো, অল্প সময়ের ভিতরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটাও। টর্নেডো শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ থেকে। টর্নেডো শব্দটি এসেছে কোন শব্দ থেকে? স্প্যানিশ শব্দ থেকে। স্প্যানিশ শব্দ টর্নাডা। টর্নাডা কি জাতির শব্দ? স্প্যানিশ। টর্নাডা কি জাতির শব্দ? স্প্যানিশ। টর্নাডো শব্দের অর্থ হচ্ছে থান্ডার স্টর্ম বা বজ্রঝড়। থান্ডার স্টর্ম ইংলিশ শব্দ, আর বজ্রঝড় হচ্ছে বাংলা। এটা বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিলাম। বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। সাইক্লোনের মতো টর্নেডোর বেলায় প্রচণ্ড বেগে বাতাস ঘূর্ণির আকারে প্রবাহিত হয় এবং এর যাত্রাপথে যা পড়ে তারই সবই ধ্বংসযজ্ঞের শিকার হয়। টর্নেডোর বিস্তার মাত্র কয়েক মিটার এবং দৈর্ঘ্য ৫ থেকে ৩০ কিলোমিটার হতে পারে। টর্নেডোর বিস্তার মাত্র কয়েক মিটার, দৈর্ঘ্য ৫ থেকে ৩০ কিলোমিটার হতে পারে, এর বেশি আর হয় না। সাইক্লোনের সাথে টর্নেডোর মূল পার্থক্য হচ্ছে যে সাইক্লোন সৃষ্টি হয় সাগরে, এটি উপকূলীয় এলাকায় আঘাত হানে, আর টর্নেডো যে কোনো স্থানে সৃষ্টি হতে পারে। সাইক্লোনের সাথে টর্নেডোর মূল পার্থক্য এক জায়গায়। সাইক্লোন হচ্ছে সৃষ্টি হয় সাগরে, যে কোনো সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয় কোথায়? সাগরে। এটি উপকূলীয় এলাকায় আঘাত হানে, আর টর্নেডো যে কোনো স্থানে সৃষ্টি হতে পারে, যে কোনো স্থানে আঘাত হানতে পারে, এটাই পার্থক্য। সাইক্লোনের মতো টর্নেডোর জন্য লঘু বা নিম্নচাপ সৃষ্টি হতে হয়। সাইক্লোনের মতো টর্নেডোর জন্য লঘু বা নিম্নচাপ সৃষ্টি হতে হয় একই। এর ফলে উষ্ণ বাতাস উপরে উঠে যায় এবং শূন্য জায়গায় পূরণের জন্য শীতল বাতাস ছুটে এসে টর্নেডোর সৃষ্টি হয়। এটাই মূল রিজন বা কারণ টর্নেডোর সৃষ্টি হওয়ার। বাংলাদেশে একটি প্রলয়ঙ্করী টর্নেডো আঘাত হানে ১৯৮৯ সালে। বাংলাদেশে একটি প্রলয়ঙ্করী টর্নেডো আঘাত হানে কত সালে? ১৯৮৯ সালে। কত সালে? ১৯৮৯ সালে। বাংলাদেশে একটি প্রলয়ঙ্করী টর্নেডো আঘাত হানে কত সালে? ১৯৮৯ সালে। তাহলে বাংলাদেশে একটি প্রলয়ঙ্করী টর্নেডো আঘাত হানে কত? ১৯৮৯ সালে। কোথায়? মানিকগঞ্জের স্টুয়ারেতে। মানিকগঞ্জের স্টুয়ারেতে প্রথম টর্নেডো আঘাত হানে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই আঘাতের ফলে টর্নেডোর গতিপথের মধ্যে প্রায় সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। ১৯৭৫ সাল থেকে এখন পর্যন্ত শতাধিক টর্নেডো বাংলাদেশে আঘাত এনেছে।
1900 কত সাল থেকে 75 সাল পর্যন্ত এখন পর্যন্ত কত টর্নেডো আঘাত এনেছে? শতাধিক, মানে আঘাত এনেছে। স্মরণকালের ভয়াবহ টর্নেডোর মধ্যে একটি হলো 1969 সালে এপ্রিল মাসে। স্মরণকালের ভয়াবহ টর্নেডোর মধ্যে একটি হলো 1969 সালে এপ্রিল মাসে। কোন মাসে? এপ্রিল মাসে ঢাকা জেলার ডেমরা থানায়। এই টর্নেডোতে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 644 কিলোমিটার। 644 কিলোমিটার, যেহেতু টর্নেডোর বেলায়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।